আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত। আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান, আরব দেশে নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা আছে, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বাক্য শিখব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করি। আমি এখন নাস্তা খাই। আলহিন আনা আকুল ফতুর। আলহিন আনা আকুল ফতুর। আমি এখন নাস্তা খাই অথবা খাচ্ছি। পরে আমি কাজে যাব। বাদেন আনা রহ শগল। বাদেন মানে হচ্ছে পরে, আনা রহ মানে আমি যাব, শগল মানে হচ্ছে কাজে। তুমি মালপত্র নিয়ে আসো। ইনতা জিব সামান। ইনতা জিব সামান মানে তুমি মালপত্র নিয়ে আসো। জিনিসপত্র নাই, কিভাবে কাজ করব। সামান মাফি ক্যাফ ইস্টেগাল। এখানে সামান বোঝানো হয়েছে বিভিন্ন ধরনের জিনিসপত্রকে। মাফি মানে হচ্ছে নেই, আর ক্যাফ ইস্টেগাল মানে হচ্ছে কিভাবে কাজ করব। সব লোক বসে আছে। কুল্লু নফর ফি ইজলিস। অথবা এভাবে বলতে পারেন যে কুল্লু নফর জুলুস জালিসিন। এভাবে বলতে পারেন মানে সবাই বসে আছে। পরে তুমি রাগ করবে। বাদেন ইনতা জালান। বাদেন মানে হচ্ছে পরে, ইনতা মানে হচ্ছে তুমি বা আপনি, জালান মানে হচ্ছে রাগ করা। কাজে দেরি হয় কেন। শোগল লেশ তাখির। শোগল মানে হচ্ছে কাজ, লেশ তাখির মানে হচ্ছে দেরি হয় কেন বা দেরি হচ্ছে কেন। সব জিনিসপত্র একবারে আনো। জিব কুল্লু সামান ওয়াহেদ মাররা। জিব মানে হচ্ছে নিয়ে আসা, কুল্লু সামান মানে হচ্ছে সব জিনিসপত্র, ওয়াহেদ মাররা মানে হচ্ছে একেবারে বা একবারে। আমি ঝগড়া পছন্দ করি না। আয়না মা হব্বু জিনজাল। আয়না মা হব্বু জিনজাল মানে হচ্ছে কি আমি ঝগড়া পছন্দ করি না। তুমি ভয় পেও না, আমি আছি। ইনতা লাত খফ আনা মৌজুদ। ইনতা লাত খফ আনা মৌজুদ মানে ভয় পেও না, আমি আছি। আমি নতুন লোক, আরবি কম জানি বা কম বুঝি। আনা নফর জদিদ আরবি মালুম সোয়াই। আনা নফর জদিদ মানে হচ্ছে আমি নতুন লোক, আরবি মালুম সোয়াই মানে হচ্ছে কি আরবি কম বুঝি। সে কি বলে বুঝি না। হুয়া ইশ কালাম মা এফহাম। হুয়া ইশ কালাম মা এফহাম মানে হচ্ছে সে কি বলে বুঝি না। আমার রুম কোথায়। ওয়েন গোরফা হাগ্গি। ওয়েন গোরফা হাগ্গি মানে হচ্ছে আমার রুম কোথায়। আমার একটি খাট লাগবে। আন আবগা ওয়াহেদ শরীর। আন আবগা মানে আমার লাগবে, ওয়াহেদ শরীর মানে হচ্ছে একটি খাট। বালিশ ও বিছানার চাদর লাগবে। আন আবগা মুখাদ্দা ওয়া সরসাফ। আন আবগা মুখাদ্দা মানে হচ্ছে আমার বালিশ লাগবে, ওয়া সরসাফ মানে হচ্ছে এবং, সরসাফ মানে বিছানার চাদর। তুমি কি কাজ জানো। ইনতা এস সুগল মালুম। ইনতা এস সুগল মালুম মানে হচ্ছে তুমি কি কাজ জানো। আজ অনেক কাজ আছে। আলিয়ম ফি সুগল কাতির। আলিয়ম ফি সুগল কাতির মানে হচ্ছে আজ অনেক কাজ আছে। আমার লোক লাগবে বেশি। আনা আবগা নফর জিয়াদা। আনা আবগা মানে হচ্ছে আমার লাগবে, নফর মানে হচ্ছে লোক, জিয়াদা মানে হচ্ছে বেশি। কতজন লোক আছে ওখানে। কাম নফর ফি হেনাক। কাম নফর ফি হেনাক মানে ওখানে কতজন লোক আছে। আমি খাবার আনবো। আনাজিব আকুল। আকুল বা আক্কেল মানে হচ্ছে কি আমি খাবার নিয়ে আসবো। আনাজিব মানে হচ্ছে আমি নিয়ে আসবো। আকুল বা আক্কেল মানে হচ্ছে খাবার। আর যদি এখানে বলেন যে তাম তাহলে হবে খাবার, সেটাও হবে, চলবে, বোঝার মতো তারা বুঝে নিবে। তোমার মালিককে ডাকো। নাদি কফিল হাগ্গাক। নাদি মানে হচ্ছে ডাকা, কফিল মানে হচ্ছে বস বা মালিক, হাগ্গাক মানে হচ্ছে তোমার। নাদি কফিল হাগ্গাক। আমি অপেক্ষা করছি। আয়না ইন্তজার। আয়না ইন্তজার মানে হচ্ছে আমি অপেক্ষা করছি। আমার বেতন লাগবে। আয়না আবগা রাতিব।
আনা আবগা রাতিব মানে হচ্ছে কি আমার বেতন লাগবে। কখন দিবে বেতন? মিতা আতি রাতিব। মিতা মানে হচ্ছে কখন, আতি মানে হচ্ছে দেবে, রাতিব মানে হচ্ছে বেতন। মিতা আতি রাতিব মানে হচ্ছে কি কখন বেতন দেবে। তুমি মিথ্যা কথা বলো। ইনতা কালাম কাজ্জাব। ইনতা মানে হচ্ছে তুমি, কালাম মানে হচ্ছে বলা, কথা বলা, কাজ্জাব মানে হচ্ছে মিথ্যা কথা। ইনতা কালাম কাজ্জাব মানে তুমি মিথ্যা কথা বলো। ওখানে যেও না। লা ত্রোহ হেনাক। লা ত্রোহ হেনাক মানে হচ্ছে ওখানে যেও না। লা ত্রোহ মানে হচ্ছে যেও না, হেনাক মানে হচ্ছে ওখানে। ওখানে কি আছে? এসপি হেনাক। এসপি হেনাক মানে হচ্ছে ওখানে কি আছে। এটা ধরো আমার সাথে। এমসিক হাদা মাই। এমসিক হাদা মানে হচ্ছে এটা ধরো, মাই মানে হচ্ছে আমার সাথে। এমসিক হাদা মাই। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।